কর্মসূচি গ্রহণ করব, সারা বাংলায় প্লগট দেব, প্রয়োজনে আমরা যমুনা ঘেরাও করব। তারপরে যদি না হয় আমরা ক্যান্টনমেন্টে লং মার্চ ঘোষণা করব। যেই দিন হাদির খুনিকে লুকিয়ে রেখেছে, যেই দিন হাদির খুনিকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে, ওই খুনি যদি ক্যান্টনমেন্টেও থাকে আমরা কাহন করে লং মার্চ টু ক্যান্টনমেন্ট করব। বিপ্লবী ছাত্র জনতা, আমাদের নেতাকে হত্যা করা হয়েছে। ওসমান হাদি নিঃসঙ্গ শেরপার মতো এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য দিনের পর দিন, রাতের পর রাত রাজপথে আন্দোলন করে গেছে। তার যখন আন্দোলন সংগ্রাম করতে গিয়ে টাকা পয়সা প্রয়োজন হয়েছে, সে কোন কর্পোরেটের কাছে হাত পাতে নাই, কোন সরকারের কাছে হাত পাতে নাই, সেই বাংলাদেশের আপাতত জনসাধারণের কাছে সহযোগিতা চেয়েছে। সে জনগণের হয়ে, জনগণের টাকায়, জনগণের জন্য বাংলাদেশের পক্ষে আন্দোলন করেছে। সে টাকা থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছিল, তার কোন লোভ লালসা ছিল না। সে এমপি হয়ে বাড়ি গাড়ি করবে এমন কোন ইচ্ছা তার ছিল না। আপনার তার বক্তব্য দেখবেন, সে বলেছিল আমি যদি এমপি হই আরো 299 জন এমপির দুর্নীতির বিষয়ে আমি সংসদে কথা বলবো। বাংলাদেশের সংসদ হবে জনতার সংসদ। সে চেয়েছিল কোন মানুষের কণ্ঠ, গরিবের কণ্ঠ, কণ্ঠহীনের কণ্ঠ সংসদে সে উচ্চারণ করবে। যারা এক ওসমান হাদিকে ভয় পেয়েছেন, তাকে খুন করেছেন, আপনারা এখন লক্ষ লক্ষ হাদিকে কিভাবে মোকাবিলা করবে? রাষ্ট্রের পরিস্থিতি খারাপ হওয়ার আগেই বলে দিতে চাই, কোন গোয়েন্দা সংস্থার ক্ষমতা নাই এই 16 কোটি জনতাকে চাপিয়ে রাখবে। আমাদেরকে বাধ্য করবেন না ক্যান্টনমেন্টে লং মার্চের ঘোষণা দিতে, আমাদেরকে বাধ্য করবেন না যমুনা ঘেরাও দিতে।